This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবার জেলা সভাপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য খোদ তৃণমূল বিধায়কের। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন জঙ্গিপুরের সাংগঠনিক জেলা সভাপতি। নাম না করে খলিলুর রহমানকে নিশানা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামে। যে বা যারা তৃণমূলকে দুর্বল করবে তাদের ছেড়ে কথা বলবো না, সে জেলার সভাপতি হোক বা ব্লক সভাপতি। এমনই মন্তব্য বিধায়ক মনিরুল ইসলামের। লজ্জা করা উচিত তুমি জেলা সভাপতি। আর টিকিট যে দিবে মমতা ব্যানার্জি দিবে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, অনুগামী তৈরি করছো, বিশৃঙ্খলা তৈরি করছো। তুমি সংগঠনের মাথার উপরে বসে আছো, তুমি অভিভাবক, তোমাকে এই সব জিনিসগুলো দেখা উচিত। গতকালকে রাজ্যে বলেন, জেলায় বলেন, এবং উনার ছেলের যতগুলো অর্থবে দিয়েছে সবগুলাই কিন্তু আমি ওকে মেসেজ করেছি, আমাকে এখনো কোনো রিপ্লাই দেয়নি। রাজ্যকে আমি জানিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে তাকে রাজনৈতিক ভাবে 1 ইঞ্চি মাটি ছেড়ে কথা বলবো না। তাতে ব্লক সভাপতি হোক আর জেলা সভাপতি হোক, একটাই কথা বলেছি, আপনাদের গোলাম আমি, আপনারা কাউরি গোলাম নয়। আপনাদের দয়াতে আমি এমএলএ হয়েছি, তাই আপনাদের কথা শুনবো। কিন্তু সংগঠনের মাথায় ছেড়ে তুমি দলকে দুর্বল করবা। গোটা জেলাতে কোথাও বউ, কোথাও বেটা, কোথায় ভাতিজা, কোথায় ভাই, জেলাটা লিখে নিয়েও নয়। আজ ফের জেলা ওয়ারি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বনগাঁ এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে আজ ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাক বিধায়ক শাখা সংগঠনের নেতাদেরও। সৌরভ গুহ আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই যে বনগাঁ এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি যে বৈঠক করবেন, কি কি বিষয় উঠে আসতে পারে? মূলত আরও একটা বিষয় স্পষ্ট করে জানতে চাইব, বনগাঁতে সেখানে মতুয়া একটা বড় ভোট ব্যাংক রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগেই আমরা দেখেছি মহুয়া মৈত্রের মন্তব্যে সেখানে রীতিমতো মতুয়াদের তরফ থেকে চিঠি দেওয়া হয় তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে, এবং যেখানে সংঘাধিপতি হিসেবে মমতা বালা ঠাকুরেরও সই ছিল। আজকের এই বিষয়ে কি কোনো স্পষ্ট নির্দেশিকা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে সৌরভ? একেবারেই তাই, তুমি একেবারে সঠিক জায়গাটাই ধরেছো। দেখো, আজকে যে দুটি সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক রয়েছে, সকালের দিকে অর্থাৎ 11টা থেকে রয়েছে বনগাঁ সাংগঠনিক জেলা, এবং তারপরে 1:30টার সময় রয়েছে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা। দুই জেলাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে, ভোট রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অবশ্যই তুমি যে কথাটা বললে, বনগাঁয় মতুয়া ভোট ব্যাংক, মতুয়া গড় বনগাঁ, সেখানে কিছুদিন আগেই আমরা দেখেছি মমতা বালা ঠাকুর বনাম মহুয়া মৈত্রের দ্বন্দ্ব, এবং তার জেরে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানানো হয়েছে। সামগ্রিকভাবে এই বিষয়ে আজকে কিছু উঠে আসে কিনা সেদিকে কিন্তু নজর রয়েছে প্রত্যেকের। এবং বনগাঁ বলো আর ব্যারাকপুর বলো, আরেকটা কমন ফ্যাক্টর হচ্ছে যে এই দুই জেলাতেই কিন্তু বিজেপির একটা প্রভাব রয়েছে, ভালোই প্রভাব রয়েছে। সেই জায়গা থেকে ব্যারাকপুরের ক্ষেত্রেও কি নতুন করে বার্তা দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে, বা এই যে রদবদলগুলো যে হবে ব্লক স্তরে হচ্ছে টানা, সেক্ষেত্রেই বা কি মতামত তিনি দেন, সেদিকে নিশ্চিতভাবে নজর রয়েছে। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দুই জেলাই অত্যন্ত, সাংগঠনিক জেলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে একটা মেগা বৈঠক, এটা আমরা বলতেই পারি। ধন্যবাদ সৌরভ।